শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় শেখ মুজিবুর রহমানের মুরাল ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলে ছাত্র জনতা। বরিশালে আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আবদুল্লাহ ও সাদিক আবদুল্লাহর বাড়িতেও ভাঙচুর চালায় তারা। এছাড়াও চট্টগ্রাম, রংপুর, সুনামগঞ্জ, যশোর সহ বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর মুরাল ভাঙা হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর মুরাল ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার রাত 9:30টার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই সড়কে জড়ো হয় বিক্ষুব্ধরা। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া 3 আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলে তারা। স্বাধীন বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্ট আওয়ামী সরকার এবং তাদের দোসরদের কোনো স্থাপনা হবে না বলেও হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। 5ই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের রেশ হিসাবেই আজকের এই ভাঙচুর। বাংলাদেশের যদি উন্নতি চাওয়া যায় তাহলে এদেরকে আর মাথা ছেড়ে উঠা দেওয়ার মতো আর কোনো পরিবেশ রাখা যাবে না। এদিকে মুজিববাদ মুছে দাও স্লোগানে চট্টগ্রামে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। রাত 9:30টায় নগরীর প্রেস ক্লাব এবং জামাল খান মোড়ে ভাঙচুর চালায় তারা। বরিশালে আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আবদুল্লাহ ও সাদিক আবদুল্লাহর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই শক্তি আমাদের জন্য হুমকি। কোনো সময় যদি এই শক্তি বাংলাদেশের বুকে মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, আমাদের জীবন হুমকির মুখে। রাঘব বোয়াল, হাসান আবদুল্লাহর বাড়িকে আমরা সমূলে ধ্বংস করতে পেরেছি এবং আমাদের কাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমরা পরবর্তী টার্গেট আমাদের আমুর হোসেন আমুর বাড়ি। এদিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর মুরাল সহ বিশ্ববিদ্যালয়ের নাম ফলক ভেঙে ফেলেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম রংপুর বিশ্ববিদ্যালয় ঘোষণা করেন তারা। গণহত্যা করে গিয়ে তারা পার্শ্ববর্তী দিল্লিতে বসে আজকে নানানভাবে বাংলাদেশের মানুষকে আবারও ফেসিবাদ কায়েমের উদ্দেশ্যে নানানভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসাবে ছাত্র জনতা আজকে একাট্টা হয়েছে সারা বাংলাদেশ থেকে সকল ধরনের ফেসিবাদকে মুছে দিতে। এছাড়াও শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে সুনামগঞ্জ ও যশোরে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর করেছে ছাত্র জনতা। এর আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি যোগদানের ঘোষণা দেন। এরই প্রতিবাদে ছাত্র জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।